ভিতরে কতবার থাকবো তোলা খানা ওই তোমার ছবি আচ্ছা ঠিক আছে ওদিকে থাকতে না আমি প্রথম থেকে ছিলাম এখানে বুঝলি 2-3 বার শিখেও করে গেছি এইরকম গ্যাস জলটা বন্ধ করো আরে বন্ধ হলো না গাড়ি ওদিকে ঢুকছে আচ্ছা চালাতে বল না আরে একজন যা খালি হ্যান্ডেলটা ঘুরা দাও না জলটা বন্ধ করতে হলো পাইপ লাগাবে কেন গাড়িটা ব্যাকে ঢুকতে চলে কেন কি কারণে আসছে আজকে 9 নম্বর ওয়ার্ড সেট কলোনি এরিয়া এটা একটা বাড়িতে দেখছি ভীষণ আকারে আগুন লেগেছে সেখানটা কালিয়াগঞ্জে যেটা 2-3টো ফায়ার ব্রিগেড আছে ওটা তো আছেই এবং রায়গঞ্জ এবং গঙ্গারামপুর থেকেও রওনা দিয়ে দিয়েছে ফায়ার ব্রিগেড এবং কালিয়াগঞ্জের সাধারণ মানুষ এই এরিয়ার মানুষ যেভাবে দেখলাম আমি নিজে দাঁড়িয়ে যে পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডকে যেভাবে সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে বলেই আজকে এই আগুনটা মোটামুটি কন্ট্রোলের দিকেই আছে। কীভাবে আগুনটা লাগলো কার বাড়ি কিছু জানতে পারলেন না এখনও আমি সঠিক কোনো খবর পাইনি কেননা আপনাদের সাধারণ মানুষের মুখে শোনা যে কিছুটা গ্যাস সিলিন্ডার মজুদ রাখা ছিল গ্যাস সিলিন্ডার একের পর এক বাড়িতে হ্যাঁ আমার সামনে 3-4টা বাস্ট হয়েছে ঘনবস্তির বাড়িতে একটা এতগুলো সিলিন্ডার না এটা তো উচিত না এখন ওনারাও সাধারণ মানুষ আশেপাশের মানুষ বুঝতে পারেনি যে এরকম বিপদ চলে আসবে কিন্তু এটা আমিও বলবো কালিয়াগঞ্জ চেয়ারম্যান হিসাবে পৌরপতি হিসাবে বলবো যে অন্তত পৌর এলাকায় এইভাবে ঘনবস্তির মধ্যে যাতে কেউ গ্যাস সিলিন্ডার মজুত রেখে যাতে ব্যবসা না করে হ্যাঁ সেটা তো আছে আইনের মতন চলবে নাম কি জানতে পারছেন না এখনও আমি শুনতে পারিনি না এখনও যতক্ষণ আমি ছিলাম কেউ আহত বা নিহত হয়নি এবং কত ক্ষয়ক্ষতি হয়েছে এটাও আমি এখন বলতে পারতেছি না না যেটা বললেন আশেপাশে বাড়ি যে ছুটাছুটি শুরু হয়ে গেছে সত্যি ছুটাছুটি হওয়ারই কারণ কেননা যেভাবে গ্যাস সিলিন্ডারটা বাস্ট হচ্ছে এইখানটা যারা দাঁড়ায় আছে সব হিম্মতওয়ালাই দাঁড়িয়ে আছে একদম মনে হচ্ছে যেরকম একটা বম বাস্ট হয় সেরকমই বাস্ট হচ্ছে একের পর এক বাস্ট হচ্ছে চলে গেছিল দাঁড়াও হ্যাঁ ওটা দেখছি সব গ্যাস সিলিন্ডার এখানে স্টক ছিল না হ্যাঁ এই জন্য বাইরে 3-4টা গ্যাস পড়ে আছে আর ভিতরে কতগুলো গ্যাস এখনো সিলিন্ডার ভর্তি আছে হ্যাঁ এখনো আছে চলো
হয়েছে